কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! এই দোষের হাত থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও! কে আছো? কে আছো? আমাকে বাঁচাবে, আমাকে বাঁচাও! কেউ তোমাকে এখানে সুন্দরী রক্ষা করতে আসবে না। আমাকে আমাকে ছেড়ে দাও দস্যু। ছেড়ে দেব? তুমি করো না দস্যু। যেতে দিব ঠিক। আমাকে আমার বাসাতে যেতে দাও। যেতে দিব ঠিক। তোমাকে আমি জীবন সুদাই প্রাণ না করে তবে কি ছাড়ব সুন্দরী? আমাকে ছেড়ে দাও, দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও। তুমি আমার সর্বনাশ করো না দস্যু। আমার নারীতে তুমি কলঙ্ক দাগ লিখে দিও না। আমাকে ছেড়ে দাও। আমি তোমার কোনো কথাই শুনব না সুন্দরী। এসো সুন্দরী। না না না, তুমি আমার কাছে এসো। তুমি আমার সর্বনাশ করো না। এসো সুন্দরী। না না, তুমি আমার কাছে এসো। তুমি আমার কাছে এসো না সুন্দরী তুমি এসো। ছেড়ে দাও, দোহাই লাগে। তুমি কেঁদে কেঁদে আমাকে ভুলাতে পারবে না সুন্দরী। আমি যা চেয়েছি আমি তাই আদায় করে নিব।
ছেড়ে দাও। এই বনে কেউ আসবে না তোমাকে রক্ষা করতে সুন্দরী। আমি আছি রে শয়তান, এই তুই আমি তোর জম। তবে আজ আমাদের কার হাতে কত কচুর আছে তাই রক্ত পরীক্ষা করি। যা। ঠিক আছে। কে কোথায় আছো? আমাদেরকে রক্ষা করো, রক্ষা করো। বলো সুন্দরী, তুমি কে? আয় কেন এইবার তুমি এসেছিলে? আমি ভুবনপুর রাজ্যে উজিরের কন্যা। মামার বাড়ি থেকে প্রাসাদে ফেরার পথে দস্যুদল যে আমাকে আক্রমণ করেছিল। তোমার সঙ্গে কি কেউ ছিল না? হ্যাঁ ছিল, অনেক সামনে সমর্থ ছিল। ওরা কি তোমাকে রক্ষা করতে পারলো না? না, দস্যুর অস্ত্রের সামনে ওরা যে কেউ টিকতে পারেনি। তোমাদের রাজ শক্তি নিশ্চয়ই দুর্বল, তাই ওরা জানের মায়ে পালিয়ে গেছে। যাক, এবার তুমি একা যেতে পারবে তো? না, আমি যেতে পারবো না। কষ্ট যখন করেছেন দয়া করে আমাকে আমার প্রাসাদে ফিরিয়ে দিন। ঠিক আছে, তাই চলো। তাই চলো। ওজির সাহেব বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা, তবে আমার একমাত্র কন্যা মর্জিনা তার মামার বাড়ি থেকে ফিরে আসছে না বলে আমার মনটা বিশেষ ভালো নেই জাহাপনা। সেই জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না ওজির সাহেব, ওরা হয়তো আজ এসে পৌঁছে যাবে। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকে। সর্বনাশ হয়েছে জাহাপনা, সর্বনাশ কি হয়েছে। হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে ডাকাতের দল ধরে নিয়ে গেছে। তোমরা কি করছিলে আপাততের দল? ওদের অর্থের সামনে টিকতে পারিনি জাহাপনা। না না না, আমি যার শুনতে পাচ্ছি না। যাও যাও, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। ও খুদা, তুমি কি করলে? তুমি আমার একমাত্র নয়নের মনে মর্জিনাকেও তুমি ধরে নিলে। মর্জিনা, মর্জিনা। ওজির হন, শান্ত হন ওজির সাহেব। শান্ত হব বলুন জাহাপনা, কেমন করে শান্ত হব? আমার আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। আমি আপনাকে কথা দিলাম, আমি যেমন করেই হোক আপনার মর্জিনাকে ফিরিয়ে আনবো। শুধু তাই নয়, যে দুর্বৃত্তের দল মর্জিনাকে ধরে রেখেছে তাদেরকে ধরে আনে আমি আপনার সম্মুখে খবর দেব। তবে আর তা করতে হবে না জাহাপনা। আমি সে শয়তানকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি। পিতা, পিতা, পিতা গো, এই নজর না থাকলে আমাকে যে আপনি আর কোনোদিন ফিরে পেতেন না পিতা।
তাই তো আমি ভাবছি মা, এই নৌজোয়ানকে কি দিয়ে খুশি করা যায়। বলো বাবা, কি তোমার পরিচয় আর কি ভাই আমার কাছে তোমার চাওয়ার আছে? তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে সন্তুষ্ট করব। আমার নাম কাজল, আমি আজ আশ্রয়হীন। দয়া করে আমাকে একটু আশ্রয় দিলেই আমি খুশি। তাই দেওয়া হবে যুবক। আজ থেকে তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার দায়িত্বভার পালন করতে? হ্যাঁ হ্যাঁ পারবে যুবক, তুমি পারবে আমার এই বিশাল ভুবনপুর রাজ্যের সেনাপতি কাজ চালাতে। কারণ তুমি মর্জিনাকে উদ্ধার করে যে শক্তির পরিচয় তুমি দিয়েছো তা আমি প্রশংসা না করলেই নয়। ওজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করুন। এই চলেন জাহাপনা, চলো মামা মর্জিনা, এই চলো। ওফ খোদা, হার যে চলতে পারছি না খোদা, হারে কত এই মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবো খোদা। খোদারে জ্বালায় আবার প্রাণ যে একেবারেই চলে যাচ্ছে। হে ও খোদা, আর কত দুঃখ তুমি দেবে বলে। হাই গো বিকা দেহ